আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথ ল্যাবে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বা সাজেশনে, গণিতের সাজেশনে আজকে আমরা অনুপাত ও সমানুপাতের তৃতীয় পর্বটি আপনাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা দুইটি পর্ব আলোচনা করছি অনুপাত ও সমানুপাতের। সেই পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে অথবা উপরে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, আর নিচে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তো চলুন আজকের আলোচনা শুরু করি। প্রশ্ন 1, দুইটি রাশির অনুপাত 7:5, উত্তর রাশি 30 হলে পূর্ব রাশি কত? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। আমরা সূত্রটি এখানে লিখতেছি, যে সূত্রটি হলো পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান রাশি দুইটির অনুপাত, দুইটি রাশির অনুপাত বা দুইটি রাশির অনুপাত। তো এই সূত্রটি মনে রাখতে হবে। সূত্রটি হলো পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান দুইটি রাশির অনুপাত, অথবা দুইটি রাশির অনুপাত সমান পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি। এই সূত্রটির মনে রাখলে আপনারা এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আর এই অনুপাতের এই সূত্রের মাধ্যমে বিস্তারিত কিছু অঙ্ক আমাদের অলরেডি পূর্বে আমরা পোস্ট করেছি, ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। সেগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, অনুপাতের অঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের মূল অঙ্কে যাই, যে দুইটি রাশির অনুপাত 7:5, উত্তর রাশি 30 হলে পূর্ব রাশি কত? সমাধান। ধরি পূর্ব রাশি x। আমরা এখানে সব ডিটেলস লিখতেছি না, আপনারা বলে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ধরে নিলাম পূর্ব রাশি x, যেহেতু আমাদেরকে পূর্ব রাশিটি বের করতে বলা হয়েছে তাই পূর্ব রাশিটি আমরা ধরে নিয়েছি x। এখন আমাদের সূত্র অনুসারে যদি আমরা লিখি যে পূর্ব রাশি হলো x, সূত্র অনুসারে পূর্ব রাশি x অনুপাত উত্তর রাশিটি হলো 30। আমাদের উত্তর রাশি এখানে প্রশ্নে দেওয়া আছে 30 সমান দুইটি রাশির অনুপাত। তাহলে দুইটি রাশির অনুপাত এখানে দেওয়া আছে 7:5। তাহলে আমরা এই অনুপাতকে ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 30/x সমান 5/7। এখন যদি আমরা এটাকে কোণাকুণি বা আর গুণন করে থাকি তাহলে লিখতে পারি 5x সমান 30 এর সাথে গুণ করলে 30 গুণ 7। এবং পরবর্তীতে আমরা x এর মান বের করব। যেহেতু আমরা পূর্ব রাশি x ধরে নিয়েছি, সেক্ষেত্রে আমরা x এর মানটাই বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান 30 গুণ 7, আর নিচে হবে 5, এবং 5 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে 5 6 30, 6 থাকে। সুতরাং x সমান 6 এর সাথে যদি গুণ করি 6 7 হয় 42, 6 7 42। তাহলে আমরা x এর মান পেয়েছি 42। সেক্ষেত্রে আমরা যেহেতু x কে ধরেছি পূর্ব রাশি, তাহলে আমাদের উত্তর হলো পূর্ব রাশি হলো 42। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। প্রশ্ন 2, দুইটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এখানে আমাদেরকে উত্তর রাশি বের করতে বলা হয়েছে। যেহেতু আমরা পূর্বেই সূত্রটি দেখে নিয়েছি, এখন আর সূত্রটি আমরা দেখতেছি না, আমরা এখানে ধরে নিব উত্তর রাশি হলো x। তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে পূর্ব রাশি হলো 40 অনুপাত উত্তর রাশি হলো x সমান 8:15। আমাদের সূত্র অনুসারে সূত্রটি ছিল আমাদের পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান রাশি দুইটির অনুপাত। তাহলে দুইটি রাশির অনুপাত এখানে 8:15। তাহলে আমরা এইটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 40/x সমান 15/8, এবং আমরা আর গুণন করলে আমরা এখানে লিখতে পারি 8x সমান 40 গুণ 15। অতএব x সমান 8/40 গুণ 15, এবং 5 8 40, 5 দ্বারা কাটা যায়। তাহলে এখানে আমরা x এর মানটা পাচ্ছি। সুতরাং x সমান এখানে 5 আর 15 যদি গুণ করা হয় তাহলে হয় 5 5 25 এর 5, হাতে আছে 2, 5 থেকে 5 আর 2 এ 75, 5 15 75। অতএব x এর মান হলো এখানে 75। উত্তর হবে অপশন সি। প্রশ্ন 3,
দুইটি রাশির অনুপাত 6:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো এই অঙ্কটির সমাধান অবশ্যই আপনারা সমাধান আমাদেরকে করে উত্তর কত হবে তা আপনারা বলে দেবেন। আমরা এই অঙ্কের সমাধান আপনাদের মাঝে তুলে ধরেছি, প্রশ্ন তুলে ধরেছি, আপনারা জাস্ট উত্তরটা আমাদেরকে তুলে ধরবেন। পূর্বের অঙ্কগুলোর মতোই আমরা এই ভিডিওতে যে পূর্বে দুটি অঙ্ক দেখাইছি সেই দুটি অঙ্কের মতোই এর সমাধান হবে এবং এর উত্তর কত হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রশ্ন 4, ক ও খ এর বেতনের অনুপাত হলো 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? সমাধান: দড়ি ক এর বেতন অনুপাত খ এর বেতন সমান, ক এর বেতন হলো ক ও খ এর বেতনের অনুপাত 7, তাহলে আমরা এখানে লিখতে পারি 7x অনুপাত 5x। এই দুটি x টাই আমরা এখানে ধরে নিয়েছি। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু প্রশ্নে বলা হয়েছে ক খ অপেক্ষা 400 টাকা বেশি পায়, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 7x বিয়োগ 5x সমান 400। অতএব 7x থেকে 5x যদি বিয়োগ করা হয় তাহলে তাকে 2x সমান 400। অতএব x এর মানটা আমরা পেয়ে গেছি 200। x এর মানটা আমরা 200 পেয়েছি। তাহলে x এর মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে খ এর বেতন কত, সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। যেহেতু আমরা খ এর বেতন ধরেছি 5x, তাহলে x এর মান হবে যে 5 গুণ x এর মান হলো 200। অতএব আমরা লিখতে পারি 5, এখানে 5 দ্বারা 200 কে যদি গুণ করা হয় 5 দুগুণে 10 এবং 2টা শূন্য। খ এর বেতন হলো এখানে 1000 টাকা, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 1000 টাকা। প্রশ্ন 6, এক ভাই ও বোন তাদের সংগৃহীত 5000 টাকা ডাক টিকিট নিজেদের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে 3:1:1 অনুপাতে ভাগ করলে তার প্রত্যেক বন্ধু কয়টি ডাক টিকিট পাবে? সমাধান: ভাইয়ের অংশ, এখানে আমরা প্রথমে ভাইয়ের অংশটুকু বের করে নিতে পারি। তাহলে ভাইয়ের অংশ হলো 5000 গুণ 5, যেহেতু 5:3 নেয় তাহলে 5000 সাথে 5 গুণ করব এবং অনুপাত দুইটির যোগফল হবে 8। অনুপাত দুইটির যোগফল দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি বা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে 3125টি ডাক টিকিট থাকতেছে। এগুলা বাই পাইতেছে, বাইয়ের অংশ হলো 3125টি। এই 3125টি বাই আবার কি করলো, তার তার বন্ধুদেরকে দুই বন্ধুর সঙ্গে 3:1:1 অনুপাতে ভাগ করে নিল। তাহলে এখন আমরা প্রত্যেক বন্ধু যে কত পাবে তা বের করব। প্রত্যেক বন্ধু পাবে যে 3125 কে 1 অনুপাতে দিল এবং অনুপাতের যোগফলগুলো নেই। এখানে অনুপাতের যোগফল হলো 3 যোগ 1 যোগ 1। সেক্ষেত্রে এখানে যদি অনুপাতের যোগফল হয় 3 আর 1 5 আর উপরে হয় 3125। 3125 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে 6, 5 6 30, 12 এবং 5 দুগুণে 10, হাতে আছে 2, 25, 5 5 25, 625। তাহলে এখানে 625টি ডাক টিকিট করে পাবে। তারা প্রত্যেক বন্ধু 625টি করে ডাক টিকিট পাবে। অতএব এটাই হবে আমাদের সঠিক উত্তর। সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 625টি। প্রশ্ন 7, করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত হলো 6:7। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? সমাধান: আমরা লিখতে পারি করিম অনুপাত রহিম। করিম অনুপাত রহিম সমান করিম ও রহিমের অনুপাত হলো 3:4 এবং পরবর্তীতে আরো দেওয়া হয়েছে রহিম ও
মোহনের অনুপাত, তাহলে এখানে লিখতে পারি রহিম অনুপাত মোহন সমান তাদের অনুপাত হলো 6:7। 6:7। এখন আমরা এই অনুপাত করতে পারি করিম অনুপাত রহিম অনুপাত মোহন সমান, আমরা যে কাজটি করব যে করিম এবং মোহনের অনুপাত, করিম ও মোহনের অনুপাত কত তা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে 3 দ্বারা নিচের গুলাকে গুণ করে নিলেই আমরা লিখতে পারি 3 × 6 = 18 অনুপাত, এবং 4 দ্বারা 6 কে গুণ করলে হয় 24, 4 × 6 = 24 অনুপাত 4 × 7 = 28। এবং আমাদেরকে বের করতে বলা হয়েছে করিম ও মোহনের অনুপাত, তাহলে আমরা করিমের অনুপাত পেয়েছি 18 এবং মোহনের অনুপাত পেয়েছি 28। সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে যে এখানে 2 দ্বারা যদি উভয়কে ভাগ করে দিই তাহলে এখানে থাকে 9 × 2 = 18, 9 পাচ্ছি, এবং 28 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 14 × 2 = 28। অতএব করিম এবং মোহনের অনুপাত হলো 9:14। সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। প্রশ্ন 8, এটা হলো সমস্ত। করিম এক সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে এবং রহিম 5 মিনিটে 250 মিটার হাঁটে। করিম ও রহিমের গতিবেগের অনুপাত কত? প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে বলা হয়েছে এক সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে এবং 5 মিনিটে 250 মিটার হাঁটে। করিম ও রহিমের গতিবেগের অনুপাত কত? সমাধান, আমরা প্রথমে এক সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় বলতে বুঝি 90 মিনিট, 90 মিনিট, এবং 5 কিলোমিটারে বোঝায়, যদি মিটারে প্রকাশ করি তাহলে হয় 5000 মিটার, 5000 মিটার। অতএব করিম 90 মিনিটে যায় 5000 মিটার এবং 1 মিনিটে যায়, তাহলে অবশ্যই 5000 থেকে কম হবে। সেক্ষেত্রে 90 কে এই 5000 দ্বারা ভাগ দিতে হবে, 90 ভাগের 5000 যদি আমরা ভাগ দিই তাহলে এখানে পাইতেছি আমরা 9 ভাগের 500, একটি শূন্য কাটা যায়, এত মিটার। তাহলে একের ক্ষেত্রে হয়েছে এত। এবং পরবর্তীতে বলা হয়েছে রহিম 5 মিনিটে 250 মিটার হাঁটে, তাহলে আমরা লিখতে পারি রহিম 5 মিনিটে হাঁটে 250 মিটার। রহিম 5 মিনিটে হাঁটে 250 মিটার এবং 1 মিনিটে হাঁটে 250 থেকে 5 দ্বারা গুণ হবে। ওকে, তাহলে এখানে পাইতেছি আমরা 50, 1 মিনিটে হাঁটে সে 50 মিটার। অতএব করিম এবং রহিমের অনুপাতের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে করিমের অনুপাত হলো 500/9 এবং রহিমের অনুপাত হলো 50। এখন যদি এটাকে কোনাকুনি হয়ে যায়, যে যদি গুণ করি তাহলে লিখতে পারি 500 অনুপাত 5 নং 45, 450 দ্বারা যদি ভাগ করা হয় উভয় পক্ষে তাহলে এখানে লিখতে পারি আমরা 10 অনুপাত 9। সেক্ষেত্রে আমাদের উত্তর হলো 10 অনুপাত 9। উত্তর হবে এখানে 10 অনুপাত 9, অপশন এ হবে সঠিক উত্তর। প্রশ্ন 9, একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের 1000 টাকা 1:4 অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে? সমাধান, মহিলা পায়, আমরা প্রথমে যে কাজটি করব, মহিলা পুরস্কার পায় 1000 গুণ 1:4, তাহলে পুরুষ পায় 1 এবং মহিলা পায় 4, সেই ক্ষেত্রে এখানে 1000 এর সাথে 4 গুণ হবে এবং ভাগ হবে দুইটি অনুপাতের যোগফল। 1 আর 4 যোগ করলে হয় 5, ভাগ হবে 5 এবং কাটাকাটি করলে এখানে 5 দুগুণে 10 এবং 200 এবং 4 আর 200 যদি গুণ করি হয় 800। অতএব মহিলা পায় 1800 টাকা, 1800 টাকা। এবং মেয়ে কত পায় সেটা যদি বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি মেয়ে পায়
800 গুণ 1 ভাগ অনুপাতের যোগফল। তাহলে এখানে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের যোগফল 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে হয় 4। সেক্ষেত্রে এই অনুপাত। অতএব এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 দুগুণে 8, 200, এবং 2 দ্বারা 1 কে গুণ করলে হয় 200। অতএব মেয়ে পাবে 200 টাকা। তাহলে উত্তর হবে 200 টাকা। অপশন বি হবে সঠিক উত্তর। প্রশ্ন 10, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? সমাধান: আমরা দেখেছি যে কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তাহলে আমরা লিখতে পারি খরগোশ 4 লাফ সমান কুকুর 3 লাফ। আশা করি বুঝতে পারছেন। এখানে বলা হয়েছে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তাহলে খরগোশ 4 লাফ সমান কুকুর 3 লাফ, কারণ খরগোশের 4 লাফের সমান হলো কুকুরের 3 লাফ। এবং পরবর্তীতে দেখা যায় যে খরগোশের প্রশ্নে আবার বলা হয়েছে যে খরগোশ যে সময়ে 5 বার লাফ দেয়, কুকুর সেই সময়ে 3 বার লাফ দেয়। তাহলে এখানে আমরা লিখতে পারি খরগোশ 5 লাফ অনুপাত, এটা সমান সমান, অনুপাত না, কুকুর 4/3 গুণ 5, অতএব 4/15। অতএব কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত হবে 4:4/15, এবং 4 গুণ করলে এখানে আসে, আমরা একটু উপরে লিখে নেই, এখানে উপরে লিখতেছি, আপনারা বুঝে নেবেন। গুণ করলে এখানে আসে 16:15। সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি, 16:15। অপশন সি হবে উত্তর, কারণ এই 4 আর 4 যদি গুণ করি তাহলে 16 আসে, এবং এখানে নিচে 1 আছে, সেক্ষেত্রে 15 আর 1 গুণ করলে হয় 15×1=15। সেক্ষেত্রে আমাদের উত্তর এখানে 16:15। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অনুপাতের আরো কয়েকটি পর্ব নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।